একটা টেক কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, সেটা হচ্ছে দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইড। তোমরা সবাই এটা ভুল করো। রোজ বার্বের সাথে এসবিএস আছে, তাহলে ডাস নট দিয়ে ফেলতে হবে, ফাদার ছেলের জন্য হি দিয়ে ফেলতে হবে, এবং পরীক্ষায় আমরা ডাবল জিরো পাই। অথচ উত্তরটা কি দেখো, ডিডন্ট ইট। আচ্ছা, কারণ হচ্ছে দেখো, এটা হলো রাইসের বার্ব টু রোজ। রাইস এটা হলো আমাদের বার্ব ওয়ান। রাইস এটা কি বলতো, বার্ব ওয়ান। এটাকে যখন আমরা ফার্স্ট ফর্মে করি, এটা হলো রাইসটা বার্ব টু, তাহলে বার্ব টুর জন্য আমরা ডিডন্ট টানি। কিন্তু দা ফাদার অর্থ হলো পিতৃত্ব। ফাদার থাকলে কিন্তু তুমি ঠিকই ছেলের জন্য হি দিবা, ফাদার থাকলে ঠিকই হি দিবা, মাদার থাকলে ঠিকই সি দিবা। কিন্তু যখন দা ফাদার অথবা দা মাদার থাকবে, তখন দিবা যে ইট। দ্য ফাদার মানে হলো মাতৃত্ব, দ্য ফাদার মানে হলো পিতৃত্ব, দা মাদার মানে হলো মাতৃত্ব। তাহলে এখানে দেখো, যখন আইএনজি থাকবে, থিং, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকবে, কোনো বস্তু সিঙ্গুলার থাকবে, অথবা দা ফাদার অথবা দা মাদার থাকবে, এদের প্রনাউন কি হয়, ইট হয়। তাহলে দা ফাদারের জন্য প্রনাউন কি হবে, ইট হবে। তাহলে কি বলেছি বলো তো, শুধু ফাদার থাকলে হি দিব, কারণ ফাদার ছেলে, শুধু মাদার থাকলে সি দিব, মাদার মেয়ে, মহিলা। কিন্তু যখন দা ফাদার দা মাদার বোঝায়, তখন বাবা মাকে না বোঝায়, পিতৃত্ব কিংবা মাতৃত্ব বোঝায়, এটা একটা বস্তু, যার কারণে এখানে ইট হয়। তাহলে আজকে থেকে এটা আর কোনোদিন ভুল হবে না। ওকে।